এইমাত্র পাওয়া খবর, ইনকলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যার পেছনের মাস্টারমাইন্ড যুবলীগ নেতা ও সাবেক কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পির। মাত্র ৫,০০০ টাকার জন্য তেলের পাম্পের এক শ্রমিককে সাবেক এক বিএনপি নেতার গাড়ির নিচে পিষ্ট করে হত্যা করেছে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। ইনকলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদি হত্যা মামলার প্রায় ১ মাসের তদন্তের পর ৬ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দেয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। মাস্টারমাইন্ড হিসেবে নাম আসে যুবলীগ নেতা ও সাবেক কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পির বিষয়ে খোঁজ নিয়ে জানা যায়, স্থানীয়রা জানান বাপ্পির বাবা মন্টু চা বিক্রি করতেন, বাপ্পিও সেই দোকানেই বসতেন। পরে তার বাবা গার্মেন্টস থেকে ঝুট বের করার কাজে নামে। ২০০৮ সালে বাবা মারা গেলে ঝুট ব্যবসায় যুক্ত হন বাপ্পি। ২০০৫-৬ দিকে যুবলীগের মিছিল মিটিংয়ে যাওয়া শুরু করেন। ২০১২ সালে গিয়ে পান পল্লবীর একটি ওয়ার্ডের যুবলীগের সাধারণ সম্পাদকের পদ। স্থানীয়রা জানান এরপর থেকে বেপরোয়া হয়ে ওঠেন বাপ্পি চাঁদাবাজির পাশাপাশি দখলদারিত্বেও ছিলেন সিদ্ধহস্ত। রাজধানীর পূরবী সুপার মার্কেট সমিতির অফিস দখল করে বনে যান সহ ঘোষিত সভাপতি। গত ৫ বছরে দোকান কেনাবেচার নামে কমিশনের মাধ্যমে হাতিয়ে নিয়েছেন কোটি কোটি টাকা। মিরপুর সুপারমার্কেটের দোকানের মালিক ব্যবসায়ী মোহাম্মদ শোয়েব খান জানান, কারও দোকানও ছিল না, আর কেউ সমবায় কর্তৃক যে আপনার সভাপতি নির্বাচিত হওয়া সেটা ওনাদের ছিল না। একটা দোকান বিক্রি করলেও ওনাদের একটা বেনিফিট দিতে হতো, কিনলেও দিতে হতো, এবং ফুটপাত থেকে একটা চাঁদা উঠত। দখল করেছেন পল্লবীর গার্মেন্টস মালিক সমিতির অফিসও। মালিকদের কাছ থেকে চাঁদাবাজির অভিযোগ ছিল তার বিরুদ্ধে। ওসমান হাদি হত্যাকাণ্ডের প্রধান মাস্টারমাইন্ড তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি যুবলীগের প্রভাব খাটিয়ে অবৈধভাবে গড়ে তুলেছেন বিপুল ধন সম্পদ। আজকে আমরা খুঁজে বের করার চেষ্টা করব সে সকল সম্পদগুলো। রাজধানীর কাফরুলের রূপসী প্রো অ্যাক্টিভ ভিলেজ আবাসিক এলাকায় পরিবার নিয়ে থাকতেন বাপ্পি। দ্বিতীয় তলায় তার ২টি ফ্ল্যাট। বাসিন্দারা জানান ২০২৪ সালের ৫ অগস্টের পর থেকে গায়েব বাপ্পি। রাজধানীর পল্লবীর ৭ নম্বর সেকশনে নিজের এই প্লটটি ভাড়া নিয়ে ৬ নং ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ে পরিণত করেন। ২০২৪ সালের ৪ অগস্ট পর্যন্ত এখানে অফিস করেন। এখনও এটির ভাড়া তোলেন তার ভাই। মিল্কভিটা রোডের ৬ কাঠা জমির ওপর এই বাড়িটি বাপ্পিদের। তৃতীয় তলায় থাকেন সৎমা, বাকিগুলো ভাড়া দেওয়া। সেখানে গেলে কথা হয় মায়ের সঙ্গে। পল্লবীর সেনপাড়ায় আছে ৩ কাঠার প্লট, কামারপাড়াতেও আছে ৪ কাঠার প্লট। এবার তার ঢাকার বাইরেও সম্পদের খোঁজ করে বের করব। হাদি হত্যার মাস্টারমাইন্ড তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পির ঢাকার অবৈধ সম্পদ খোঁজের পর এবার ঢাকার বাইরে তার যে সকল অবৈধ সম্পদ ছিল সেগুলোর খোঁজে মাঠে নেমেছি। অবশেষে আশুলিয়ায় এসে তার ২টি প্লটের সন্ধান মিলেছে। আশুলিয়ার নিকন হাউজিং প্রকল্পের ম্যাকপাই চৌরাস্তার পাশে ২টি প্লট। ১৬.৫% এই প্লট ২০২১ সালে ক্রয় করেন বাপ্পি। একই প্রকল্পে আরও ২টি প্লটের সন্ধান মেলে বাপ্পির। ৪টি প্লটে আছে ৩৩.৬৮% জমি, যার বাজার মূল্য প্রায় ৩ কোটি টাকা। স্থানীয়রা জানান মালিক সমিতির নামে কিনে পরে নিজের নামে করে নেয় এসব জমি। বাপ্পি প্লট, বাড়ি ও ফ্ল্যাটের বাইরেও ব্যাংক হিসেবে মেলে বিপুল লেনদেনের তথ্য। গত বছরের জুলাই থেকে তার বিরুদ্ধে তদন্তে সিআইডির 4টি ব্যাংক হিসেবে মিলেছে ৫৬.৮৬ লাখ টাকার। সিআইডি বলছে হাদি হত্যায় নাম আসায় আরও দ্রুত অনুসন্ধানে তারা। এদিকে বাপ্পির কাউন্সিলর অফিসে শুটার ফয়সালের সাথে বৈঠকের ভিডিও পাওয়া গেছে। হাদিকে হত্যার পরিকল্পনার আগে সেপ্টেম্বরে ভারত থেকে শরীফপুরে এসে বিয়ে করে আবারও ভারতে চলে যান বাপ্পি। কলকাতা পুলিশের কাছে আটকের পর ছাড়াও পান তিনি। বাপ্পি ও ফয়সালকে ভারত থেকে ফেরাতে কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ। দর্শকরা হাদিকে ভালোবাসেন তারা অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন ও কমেন্টে আপনার মতামত লিখে জানাবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।